ছাত্রলীগকে দিয়ে সচিবালয়ে ঘেরাও করানো। এই সচিবালয়ে ঘেরাও করানো যারা শিখিয়েছে, একদম নাম ধরে বলি, হাসনাত আবদুল্লাহ, তারা কিন্তু এখন কেউ এর দায় নিচ্ছে না। তারা কিন্তু কেউ বলছে না যে না এই সংস্কৃতি আমরাই তৈরি করেছি। এবং আরও একটা জিনিস যেটা খুবই বিশ্রী লাগলো, সেটা হচ্ছে যে একটা ছেলেকে গতকালকে দেখা গেল মারার চেষ্টা হচ্ছে। সে আবু সাইদের মতো দুই পাশে দুই হাত দিয়ে এগিয়ে যাচ্ছিল এবং তারপর তাকে আক্রান্ত করা হলো। এবং যখন তাকে আক্রান্ত করা হলো তাই নিয়ে অনেক হাসি ঠাট্টা তামাশা হলো এবং প্রথমে বলা হলো সে ছাত্রলীগ এবং ছাত্রলীগের নেতৃত্বে আন্দোলন হচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পেলাম সে মোটেই ছাত্রলীগ না, সে বরং জুলাই অভ্যুত্থানের একজন অভ্যুত্থানকারী। তার সাথে আমরা শিবিরের যেই নেতা সাদিক কায়েম তার ছবি দেখলাম, আমরা বৈষম্য বিরোধী লোকজনের ছবি দেখলাম। আমরা দেখতে পেলাম যে ফেসবুকে সে জিয়াউর রহমানের প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। তার সচিবালয়ে গিয়ে সচিবদের ঘেরাও করার যে রাজনীতি, এই রাজনীতি কারা কোথা থেকে শিখলো? এই রাজনীতি 2024-এর আগে ছিল না। এই যে বিশ্ববিদ্যালয়ের বা কলেজের বা স্কুলের শিক্ষার্থীদেরকে দিয়ে সচিবালয়ে ঘেরাও করানো, এই সচিবালয়ে ঘেরাও করানো যারা শিখিয়েছে, একদম নাম ধরে বলি, হাসনাত আবদুল্লাহ, তারা কিন্তু এখন কেউ এর দায় নিচ্ছে না। তারা কিন্তু কেউ বলছে না যে না এই সংস্কৃতি আমরাই তৈরি করেছি। এবং আরও একটা জিনিস যেটা খুবই বিশ্রী লাগলো, সেটা হচ্ছে যে একটা ছেলেকে গতকালকে দেখা গেল মারার চেষ্টা হচ্ছে। সে আবু সাইদের মতো দুই পাশে দুই হাত দিয়ে এগিয়ে যাচ্ছিল এবং তারপর তাকে আক্রান্ত করা হলো। এবং যখন তাকে আক্রান্ত করা হলো তাই নিয়ে অনেক হাসি ঠাট্টা তামাশা হলো এবং প্রথমে বলা হলো সে ছাত্রলীগ এবং ছাত্রলীগের নেতৃত্বে আন্দোলন হচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পেলাম সে মোটেই ছাত্রলীগ না, সে বরং জুলাই অভ্যুত্থানের একজন অভ্যুত্থানকারী। তার সাথে আমরা শিবিরের যেই নেতা সাদিক কায়েম তার ছবি দেখলাম, আমরা বৈষম্য বিরোধী লোকজনের ছবি দেখলাম। আমরা দেখতে পেলাম যে ফেসবুকে সে জিয়াউর রহমানের প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। তার মানে হচ্ছে এই যে কথায় কথায় মানুষকে ছাত্রলীগ বলে অভিহিত করার রাজনীতি, এই রাজনীতি কিন্তু আসলে পুরানো রাজনীতি। 2024-এর আগে কোনো কিছু হলেই সেখানে শিবির খুঁজে মরা হইতো, এখন কোনো কিছু হলেই সেখানে ছাত্রলীগ খুঁজে মরা হয়। এটার মধ্য দিয়ে যেই সংগঠনটির নাম এতবার করে নেওয়া হয় তাকে একে তো প্রাসঙ্গিক রাখা হয়, দুই হচ্ছে তার মধ্যে মানুষের মনে তার প্রতি এক ধরনের একটা সিম্প্যাথি তৈরি। যখন আপনি দেখেন যৌক্তিক কোনো আন্দোলন হলেই সেই আন্দোলনে কোনো একটা সংগঠনকে খোঁজা হচ্ছে, তখন আপনি মনে করা শুরু করেন তার মানে বোধ হয় এই যৌক্তিক আন্দোলনে প্রাথমিকভাবে একমত এই সংগঠন। যেভাবে করে শিবিরের প্রতি মানুষের কিন্তু মনে একটা সিম্প্যাথি গত 24 বছর, গত 15-16 বছরে তৈরি হয়েছে। তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে এখন যখন এই মানে রাজাকারের সংগঠন, এই গণহত্যাকারী সংগঠন ছাত্র শিবিরের বিরোধিতা আমরা করছি, তখন মানুষজন অনেক ক্ষেত্রে জিনিসটা ভালো মতো গ্রহণ করতে পারছেন, কারণ তারা গত 15-16 বছরে তাদের কাছে শিবিরকে মজলুম হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং সেটা হয়েছে সরকারের সব কিছুতে শিবির খোঁজার চেষ্টার কারণে। এখন যদি একইভাবে সব কিছুতে ছাত্রলীগ খোঁজার চেষ্টা হয়, তাহলে অচিরেই ছাত্রলীগও একটা মজলুম সংগঠনে পরিণত হবে, যা আমরা কোনোভাবেই চাই না। ছাত্রলীগে যারা বিভিন্ন রকম ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করার যে প্রক্রিয়া তা এখনও সম্পন্ন হয় নাই, তাদেরকে এখনও কোনোভাবেই গ্রেফতারও করা হয় না, তাদেরকে বিচারের আওতায় আনা হয়। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একদিকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, উল্টো দিকে সাধারণ শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনকে ছাত্রলীগ বলে ট্যাগ করা হচ্ছে। এই যে প্রবণতা, এই প্রবণতাকে আমরা খুবই বিপজ্জনক করি।